আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছে আমি মোস্তাক স্যার। আজ আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4-এর 5 নম্বর অঙ্ক করে দেখাবো। অনুশীলনী 4-এর 5 নম্বর অঙ্ক করে দেখাবো। এই অঙ্কটি 25 পৃষ্ঠায় আছে। 25 পৃষ্ঠায় অঙ্কটি লেখা হয়েছে বোর্ডে। আমরা আগে বুঝে নেই। ক প্যাকেট বিস্কুট, ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানীয়ের মূল্য। বিস্কুটের সংখ্যা হচ্ছে ক প্যাকেট। আর ক প্যাকেট বলতে আমরা বুঝি এখানে 5 প্যাকেটও হতে পারে, 7 প্যাকেটও হতে পারে, 10 প্যাকেটও হতে পারে, 2 প্যাকেটও হতে পারে। মানে এটা কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা এখানে লেখে নাই। ক প্যাকেট বিস্কুটের ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানির মূল্য একত্রে ক টাকা। মানে ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানির মূল্য, এই দুটা মূল্য একসাথে ক টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। এখানে কিন্তু একটি পরিমাণ দিয়ে দিয়েছে যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। কিন্তু প্যাকেট কয়টি ছিল? প্যাকেট তো ছিল কটি, ক প্যাকেট। আর কয়েক জায়গাতে 4 প্যাকেট না 5 প্যাকেট না 7 প্যাকেট, এটা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তো যাই হোক, আমরা 1 প্যাকেট বিস্কুটের মূল্য কিন্তু আমরা অঙ্কে দেখতে পাচ্ছি। 1 প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 টাকা হয়, তাহলে ক প্যাকেট এই বিস্কুটের মূল্য কি বেশি হবে না? অবশ্যই বেশি হবে। হ্যাঁ, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক দিতে হবে। এবং 1 বোতল পানির মূল্য 12 টাকা। 1 বোতল পানির মূল্য কয় টাকা আছে? 12 টাকা। তাহলে আমরা প্রথম লাইন থেকে দেখতে পাচ্ছি যে এখানে ক প্যাকেট বিস্কুট ও 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। এই দুইটা জিনিসের একত্রে মূল্য খ টাকা। এই দুইটা জিনিসের আবার মূল্য একত্রে খ টাকা, ঠিক আছে। কিন্তু ক প্যাকেট বিস্কুটের মধ্যে তো এক একটা প্যাকেট আছে, প্রত্যেক প্যাকেটের মূল্য হচ্ছে 18 টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা দেওয়া আছে, আবার 1 বোতল পানির মূল্য নিচে 12 টাকা দেওয়া আছে। এখন খ টাকা, এই দুইটা মিললে হবে খ টাকা। নিচে প্রশ্ন করেছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। এখানে যে কথাটা আছে, এই কথাটাকে গাণিতিক ভাষায়, মানে অঙ্ক যে ভাষায় আমরা লিখি, সংখ্যা প্রতীক, সম্পর্ক প্রতীক দিয়ে যে ভাষায় আমরা অঙ্কগুলো লিখি, সে ভাষায় লিখতে হবে। ওই ভাষাটার নামই হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছে। তাহলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এই কথাটিকে আমরা প্রকাশ করব, উপরের কথাটিকে। আমরা তাহলে এই অঙ্কটা 1 নম্বর অঙ্কের আমরা সমাধান করে ফেলি। যে 1 নম্বর লিখব, লেখার পরে লিখব যে ক ও খ, এখানে বলতেছে কি ক এবং খ এর অঙ্কটা এভাবে লিখতে হবে। ক ও খ এর সম্পর্ক, ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয়। একটি গাণিতিক বাক্যে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে লিখলে পাই বা প্রকাশ করলে পাই, যে ভাষায় দেই না কেন হবে প্রকাশ করলে পাই বা হয়। তাহলে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে পাই, কি পাবো? যে এই অঙ্কটাকে গাণিতিক বাক্যে সাজাতে হবে। এখানে বলতেছে কি ক প্যাকেট বিস্কুট আর খ 1 বোতল পানি। এই যেখানে ক প্যাকেট বিস্কুট আর সাথে 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। সাথে কি 1 বোতল পানির মূল্য খ টাকা। 1 বোতল পানির মূল্য, এই দুটা মিলে হচ্ছে খ টাকা। কিন্তু আসলে এই দুটার মূল্য কোথায় দেওয়া রয়েছে? নিচে। 1 বোতল পানির মূল্য কত? 12 টাকা। তাহলে আমি এখানে 1 কেন লিখবো? এখানে 12 লিখবো। 1 বোতল পানির মূল্য হয়ে গেল। এরপরে বলতেছে কি ক প্যাকেট বিস্কুট, কিন্তু 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কি ক গুণ 18 হবে না? তাহলে ক গুণ 18, এটা হচ্ছে ক প্যাকেট বিস্কুটের মূল্য। আর যোগ হচ্ছে 1 বোতল পানির মূল্য, এই দুইটা মিলে হচ্ছে খ টাকা। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে ক গুণ 18 যোগ 12 সমান খ। এটি হচ্ছে কি গাণিতিক বাক্য। তাহলে এটি যদি সুন্দর করে লিখি, প্রথমে বোঝানোর জন্য দুটো লিখলাম যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত? 18 টাকা। বিস্কুট কিনেছি কয় প্যাকেট? ক প্যাকেট। তাহলে সাথে আবার কি কিনেছি? 1 বোতল পানি 12 টাকা। এই দুটো মিলে কত টাকা হবে? খ টাকা। এটি হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো। তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে লিখলে আমরা এটা পাই। এটাই হচ্ছে উত্তর 1 নম্বর। এবার আমরা 2 নম্বর চলে যাব। খ এর মান নির্ণয় করো যখন ক সমান
10। আমরা 1 নম্বর বুঝে ফেললাম। 2 নম্বর, এখানে বলছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান 10। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্ষয়ের মান নির্ণয় করবো, আবার ক সমান 10। এই যে গাণিতিক বাক্য লিখলাম 1 নম্বর হতে, ওই গাণিতিক বাক্যটাই আবার আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এটা যেহেতু 1 নম্বর ছিল, 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই। 1 নম্বরে কি পেয়েছি আমরা, যে ক না 18 গুণ ক যোগ 12 এক বোতল পানির মূল্য 12, আর 18 এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, ক প্যাকেট বিস্কুট, তাহলে 18 গুণ ক, এটা হচ্ছে বিস্কুট, আর এটা হচ্ছে এক বোতল পানির মূল্য, মিলে হচ্ছে খ টাকা। এটা হচ্ছে 1 নম্বর হতে পেয়েছি আমরা। 1 নম্বরে এই অঙ্কটি ছিল, এই গাণিতিক বাক্যটি ছিল। এখন বলতেছে কি, যে ক্ষয়ের মান নির্ণয় করে যখন ক সমান 10। আমাদেরকে নির্ণয় করতে হবে ক্ষয়ের মান, ক সমান 10, মানে কয়ের জায়গাতে আমাকে 10 বসাতে হবে, মানে কয়ের মান আমাকে 10 ধরে ক্ষয়ের মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, বা আমরা এই অঙ্কটা লিখবো যে 18 গুণ কয়ের জায়গাতে আমি ক আর লিখবো না, এখানে বলে দিয়েছে যখন ক সমান 10। ক সমান যদি 10 হয় তাহলে ক্ষয়ের মান কত হবে এটা বের করতে বলেছে, কয়ের জায়গায় আমাকে 10 লিখতে বলেছি। তাহলে 18 গুণ 10 যোগ 12 সমান খ। এখানে আমি একটি ছোট্ট নোট দেব, এই নোটটা এখানে চলে আসবে, যে যখন ক সমান 10 দিয়ে এখানে ব্র্যাকেটে আমি ঘিরে দেব, ব্র্যাকেটে লিখে দেব। আচ্ছা, যখন ক সমান 10, তাহলে যেহেতু আমি এখানে 10 লিখলাম, এই এই মানে বিষয়টা এখানে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমি ক সমান কত লিখলাম, 10 লিখলাম, এখানে এই নোটটা দিয়ে দিতে হবে। যখন আমি সংখ্যা পরিবর্তন করব, ক এর জায়গায় যখন আমি সংখ্যা লিখব, তখন ওই পাশে অথবা নিচে ক এর মান যে 10 ধরেছি, এই কথাটা আমাকে এখানে লিখে দিতে হবে, যে ক সমান 10 হলে, অথবা যখন ক সমান 10, এই কথাটি লিখে দিতে হবে। এখন আমরা কি করব, এখন আমাদের এখানে দেখো যে সবগুলো, এখানে কোনো অক্ষর প্রতীক নাই, সবগুলো সংখ্যা হয়ে গেছে। এখন আমরা কি করবো, কিসের কাজ হবে আগে, এই যে বদমাস বলেছিলাম, গুণের কাজ হবে আগে। এখানে আগে কিসের কাজ হবে, গুণের কাজ। প্রথমে হচ্ছে ভাগের কাজ, ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এখন আমরা যেহেতু এখানে ভাগ নাই, এর নাই, বন্ধনী নাই, আমাদের আছে এখানে গুণ আর যোগ। আমাকে আগে গুণের কাজ আমরা করে নেব। 18 10 180, 18 10 180, 180 যোগ 12 সমান খ। আবার বা লিখি, 18 180 যোগ 12, তাহলে কত হবে, 192 সমান খ। আমি 192 সমান খ পেলাম, তার মানে খ সমান 192। এই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, মানে উল্টিয়ে লিখি, তাহলে খ এবারে চলে আসলো, খ সমান 192। তাহলে আমরা খ এর মান কত পেলাম, 192। তাহলে আমার 2 নম্বর অঙ্ক সমাধান ক্লিয়ার। আশা করি তোমরা বুঝেছো। এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক বলছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে আমরা আবারও লিখতে হবে, ওই বাক্যটা কোথায় পাবো, আবার ওই 1 নম্বর হতে পাই, এখানে 3 নম্বর দিয়ে দিব। হ্যাঁ, 3 নম্বর দিয়ে এখন আমরা লিখবো কি, যে 1 নম্বর হতে পাই 18 গুণ ক যোগ 12 সমান খ। এখন 3 নম্বরে প্রশ্ন করেছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120। এই যে খ আছে না, এই খ এর জায়গাতে 120 বসাতে হবে, বসিয়ে ক এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, বা 18 গুণ ক যোগ 12 সমান, খ এর জায়গাতে কত বসাতে বলেছে, 120। তাহলে খ এর মান হলো 120। হ্যাঁ, খ এর মান 120। এই যে খ এর মান 120 বসালাম, এইখানে নোট দিতে হবে, এই নোটটা এখানে দিতে হবে, যে যখন খ সমান 120, যখন খ সমান 120 লিখবো, তখন এই লাইনটা হয়ে গেল। এখন আবার বা ক এর মান বের করতে বলেছে, কিসের মান বের করতে বলেছে, ক এর মান। খ এর জায়গাতে 120 বসিয়ে দিয়েছি, এখন ক এর মানটা শুধু বের করতে হবে। তাহলে ক এর মান বের করার জন্য আমরা এই যে 12 যোগ আছে ওপারে নিয়ে যাব, বিয়োগ হয়ে যাবে, 18 গুণ আছে ওপারে নিয়ে যাব, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 12টাকে নিয়ে যাই, 18 গুণ ক সমান 120 বিয়োগ 12। কেন বিয়োগ হলো, কারণ এপারে 12 যোগ আছে, ওপারে সমানের ওপারে গিয়ে বিয়োগ হবে, বিয়োগ 12। পরবর্তী লাইনে আবার চলে আসি। এখন এখানে 18 গুণ ক আছে, আমি ক রেখে দিব। হ্যাঁ, ক রেখে দিয়ে 120 থেকে 12 বাদ দিলে কত পাই, 108 পাই। এখান থেকে বিয়োগ করে 108 পাই, আর এখানকার 18 এপারে গুণ অবস্থায় আছে, ওপারে দিয়ে কি হবে, ভাগ হয়ে গেল। অতএব ক সমান কত পাবো, 108 ভাগ 18 সমান 6।